দিনটা ছিল জামাই ষষ্ঠীর পরের দিন, মানে রবিবার। সেদিনকে বরমশাই জামাই ষষ্ঠী করতে আসবে, কারণ শনিবার দিন ওর কাজ ছিল, ও আসেনি। আর আগের দিন রাত থেকে আমার এত শরীর খারাপ, আমি রীতিমতো ঠান্ডা লাগছে যেরকম শীতকালে লাগে, গলায় তো এসব জড়িয়ে কোনো রকমে শুয়ে রয়েছি। 5:30টায় উঠে গেছি, কারণ মামাম ঘরে ঘুমোচ্ছে। একদম 29-এ এসি চলছে, সেটাও আমি নিতে পারছি না, কিন্তু এসি বন্ধ করে দিলে মেয়েটা আমার ঘেমে যাচ্ছে। তো কোনো রকমে ওষুধপত্র খেয়ে একটু সুস্থ হয়েছি, কারণ রান্নাঘরে যেতে হবে। বৌদি তো বাপের বাড়ি গেছে ষষ্ঠীর জন্য, সেই জন্য আমাকে একটু রান্নাঘরের দিকে যেতে হবে। আর তখন হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি। মাঝখানে আমি সত্যি আর কোনো ক্লিপ নিতে পারিনি। বর্মশাইয়ের আস্তে আস্তে 2:30 বেজে গেছিলো। তাই জন্য মাকে বললাম, তুমি আগে তোমার নিয়ম কাজ যেগুলো আছে সেগুলো একটু করে নাও। মামা হওয়ার পরে এটা ছিল আমাদের প্রথম ষষ্ঠী, আর এটা খুব স্পেশাল ছিল আমার কাছে। ভেবেছিলাম শাড়ি পরবো, সাজগোজ করবো, যেটা আমি করি প্রতি বছর, কিন্তু বিশ্বাস করো আমার এতটাই শরীর খারাপ ছিল। আমি যেরকম ধরনের মানুষ, আমি এভাবে থাকি না কোনো সময়। যাই হোক, আমি একটা কুর্তি পর্যন্ত পরতে পারিনি, এতটাই শরীর খারাপ ছিল। মেয়েটাকেও একটা সুন্দর ড্রেস পরাবো ভেবেছিলাম, সেটাও পরাতে পারিনি। বাড়িতে যেটা পরেছিল সেটা পরিয়ে ওর পাপার কাছে দিয়েছি, কারণ এবছর জামাই ষষ্ঠীটা ছিল আমার কাছে খুব স্পেশাল। যাই হোক, কিছু করার নেই। শরীর যদি সাথ না দেয় না, তখন আর কিছু ইচ্ছা করে না। কত কিছু ভেবেছিলাম, শাড়ি ঠিক করে রেখেছিলাম, শাড়ি পরবো, সাজগোজ করবো, যেহেতু এটা আমার মামা হওয়ার পর প্রথম ষষ্ঠী। খুব স্পেশাল, খুব খুব স্পেশাল। এইটা তো আর পরের দিন আসবে না। সব কিছু গুছিয়ে দেওয়া হয়েছে। এখানে মেনু হয়েছিল ভাত, ডাল, ভাজা, যা যা ও খেতে পছন্দ করে, ইলিশ মাছ, মাটন, দই, মিষ্টি, স্যালাড সবই দেওয়া হয়েছে। আর বিকেলবেলা দেখো মা কাকে আম কেটে দিয়েছে, আর কে আম খাচ্ছে। সেদিনকে দিনটা ভালো মন্দ এভাবেই কেটেছিল শরীর খারাপ নিয়ে। তো তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। চলো আজ তবে আসি, টাটা, বাই বাই।